হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রি টেক। আজকের টিউটোরিয়ালে আপনারা জানতে চলেছেন কি করে ড্রাইভিং লাইসেন্স লিখিত এবং ভাইভা পরীক্ষায় পাস করা যায়। আপনারা পরীক্ষা ভীতি নিয়ে টেনশনে থাকেন, আমি আজকে এই টিউটোরিয়ালে সম্পূর্ণ প্রশ্নগুলো আজকে দেখিয়ে দিব, কি কি প্রশ্ন আসবে এবং কোথায় আপনারা এই প্রশ্নগুলো পাবেন। তাই দেরি না করে দেখতে থাকুন আজকের টিউটোরিয়ালটি লিখিত এবং ভাইভা পরীক্ষায় পাস করার জন্য। প্রথমে আমি একটি প্রশ্ন করতেছি যে কি প্রশ্ন থাকে। একটি প্রশ্ন যেমন ক্লাসের কাজ কি, এটার উত্তর কি হবে? যারা গাড়ি চালাচ্ছেন তারা নিশ্চয়ই এটা জানেন। এটার উত্তর হবে ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা। আরেকটি প্রশ্ন, আমি নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? এই প্রশ্নটি কি খুবই কঠিন মনে হচ্ছে? এটার উত্তর হবে পানির লেভেল। নিয়মিত ব্যাটারির পানির লেভেল পরীক্ষা করা উচিত। এই টাইপের প্রশ্ন আসবে এবং কতগুলো প্রশ্ন আপনারা পড়লেই, শখানেক প্রশ্ন পড়লেই আপনারা এই লিখিত পরীক্ষায় ফাঁস করে ফেলবেন। তার আগে আমরা দেখি যে সর্বশেষ সার্কুলার অনুসারে লিখিত পরীক্ষায় কি প্রশ্ন এবং তার প্যাটার্নটা কি। 2023 সালের 22 মে বিআরটি একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে বলা হয়েছে যে কি প্রশ্ন থাকবে এবং প্রশ্ন কত মার্কস এবং কত পাইলে পাস। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 মার্কসের পরীক্ষাটা হবে, এর মধ্যে 12 নম্বর হলো পাস মার্কস। 20 মিনিট নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো এমসিকিউ থাকতে পারে অথবা ছোট আকারে উত্তর লিখতে হতে পারে। এর মধ্যে 14টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, যার প্রতিটি প্রশ্নের মান 1, এবং ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত 6টি প্রশ্ন থাকবে, যার প্রতিটি প্রশ্নের মান 1। এখানে নমুনা একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 20 মিনিট ধরে 20 মার্কসের প্রশ্ন, 20 মিনিট ধরে 20 মার্কসের প্রশ্ন আসবে, আপনারা সেটার উত্তর দিবেন। 2টি ক্যাটাগরি প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত 14টি থাকবে, আর থাকবে ইঞ্জিন সম্পর্কিত 6টি প্রশ্ন। এই 6টির মধ্যে আপনাদেরকে টোটাল 2 পেতে হবে এবং সর্বমোট আপনাদেরকে পেতে হবে 12 মার্কস। 20-এর মধ্যে 12 পাইলে পাস। এবং ইঞ্জিন সম্পর্কিত প্রশ্ন 6টা থাকবে, এই 6টার মধ্যে 2 পেতে হবে। এখন আমরা দেখি এখানে নমুনার প্রশ্ন তারা দেখিয়ে দিয়েছে কি কি প্রশ্ন। মোটরযান দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কি? এটি খুব কঠিন প্রশ্ন হলো মধ্যম মোটরযান কাকে বলে? মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কি? এই টাইপের প্রশ্নগুলো থাকবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? এইরকমই আমরা দেখতে পাচ্ছি। লাল বৃত্তে 50 কিমি লেখা থাকলে কি বোঝায়? তারপরে ইঞ্জিন সম্পর্কিত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কুলিং ফ্যানের কাজ কি? স্পার্ক প্লাগ কোথায় থাকে? এই টাইপের প্রশ্ন সাধারণত আসবে। তাহলে এটি একটি নমুনার প্রশ্ন আমরা দেখতে পেলাম। এবার আসি এই প্রশ্নগুলো কোথা থেকে আমি পেলাম। এখানে দেখেন প্রায় 100টার মতো এমসিকিউ প্রশ্ন আছে, উত্তর দেওয়া আছে। আপনারা এগুলো একদিন পড়লেই মোটামুটি পারবেন। এই যে সাইন টাইন এগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিয়েছে এই সাইন দ্বারা কি বোঝাচ্ছে, প্রবেশ নিষেধ। এই টাইপের মোটামুটি 100টা প্রশ্ন আমি কালেক্ট করে রাখছি। আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই ভেবে বসে আছেন যে এই প্রশ্নগুলো কোথায় পাবেন। আমি আপনাদেরকে প্রশ্নের সন্ধান করে দিয়ে দিচ্ছি। এখানে আরো 100টি প্রশ্ন আছে, এই ছোট ছোট প্রশ্ন করেছে এবং উত্তর লিখে দিয়ে দিয়েছে। যেমন এখানে চেসিস কি, এই ধরনের প্রশ্ন সাধারণত এই বড় বড় প্রশ্ন পড়ার দরকার নাই, ছোট ছোট প্রশ্ন আপনারা এখানে পড়বেন। অনেকগুলো প্রশ্ন, 100টার মতো এখানে প্রশ্ন আছে, আর 100টার মতো এমসিকিউ এখানে কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। আর আছে ট্রাফিক সাইন। এই যে এখানে দেখেন, এগুলো সাধারণত ভাইভাতে আসে এবং লিখিত পরীক্ষাতেও আসতে পারে। এই একটি সাইন আছে, এই সাইন দ্বারা কি বোঝাচ্ছে? ইউ টার্ন নিষেধ। এরকম লাল একটি বৃত্তের মধ্যে 40 আছে, মানে সর্বোচ্চ গতিসীমা 40। এই টাইপের কিছু সাইন আছে, 40-50টা সাইন আছে, এগুলো ভাইভাতে ধরানো হয়। লিখিত পরীক্ষার মধ্যেও 1-2টি আসতে পারে। আবার কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি এই প্রশ্নগুলো কোথা থেকে আমি সংগ্রহ করেছি এটি এখন দেখাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজার নেবেন। ক্রোম ব্রাউজার নিয়ে এখানে সার্চ বক্সের মধ্যে লিখবেন বিআরটিএ। বিআরটিএ লিখলে পরেই আপনারা এখানে বিআরটিএর ওয়েবসাইট পেয়ে যাবেন। প্রথমেই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বিআরটিএর ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখানের মধ্যে আছে প্রশ্নগুলো। আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নেমে এসে এখানে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স। এই যে এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর, আপনারা এখানে ক্লিক করে দেন।
নমুনা প্রশ্ন উত্তর ক্লিক করলে পরে এখানে দেখতে পাবেন 3টি টাইপের ক্যাটাগরি চলে আসছে। ড্রাইভিং লাইসেন্স কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত প্রশ্ন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ লাগবে এটা ডাউনলোড হতে। যে ডাউনলোড হয়ে গেল, আমি ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। এই যে এখানে ডাউনলোড হলো। এবার দেখেন, এই আমি প্রথমে যেটা দেখিয়েছি এটা এখানে আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। তারপরে আছে এমসিকিউ, এই প্রশ্নের নমুনা প্রশ্ন উত্তর, তারপরে আছে ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর, এই সবটা এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে পড়তে থাকবেন। একদিন পড়লে এগুলো পারা যাবে, কোনো সমস্যা নেই। এখানে প্রশ্নগুলো কোথায় আমি দেখিয়ে দিলাম। আপনারা আসুন, সাইনগুলো কোথায় পাবেন। এখানে সাইনগুলো একটু নিচে চলে আসবেন আপনারা, এখানে খুঁজলেই পেয়ে যাবেন। এখানে কিছুক্ষণ খুঁজতে হবে আপনাদেরকে। এই যে সাইন, ইনস্ট্রাক্টর ড্রাইভিং ট্রেনিং স্কুল ট্রাফিক সাইন, এখানের মধ্যে ট্রাফিক সাইন এখানে ক্লিক করে দিয়ে দেন। এখানে ক্লিক করলেই পরে আপনারা ট্রাফিক সাইন সংক্রান্ত যে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম ওইটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে ডাউনলোড করে ফেললাম, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ট্রাফিক সাইনটা দেখতে পাচ্ছি, এই সবটা সাইন এখানে আছে। তাহলে আপনারা দেখে নিলেন কোথা থেকে এটি আমি সংগ্রহ করেছি। আপনারা এভাবে সংগ্রহ করে নেবেন এবং পড়তে থাকবেন। একবার পড়লে এগুলা পারা যায়। মোটামুটি ভাইভাতে এইরকম প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আর ২-১টি এখান থেকে লিখিত পরীক্ষায় আসতেও পারে। আপনারা যদি শুধুমাত্র কলম দিয়ে লিখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। বাদবাকি সব কমন পড়ে যাবে। এখানে কঠিন কিছুই নেই। এই ছিল মোটামুটি ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মূল বিষয়টি। এখানে কেউ ফেল করে না। সাধারণত ফেল করার কথাও না। আপনারা নির্দিষ্ট দিনে লিখিত পরীক্ষায় শুধুমাত্র তাদের নিয়মগুলো মানবেন। শুধু হইচই না করেন, নীরবে তারা যেভাবে পরীক্ষাটা নিচ্ছে সেভাবে চুপচাপ পরীক্ষা দিবেন, দেখবেন পাস করে ফেলতেছেন। এটাই পাস করলে পরে আপনাদেরকে নিয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ড্রাইভিং লাইসেন্সের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা গাড়ি চালিয়ে দেখাতে হবে। এটা নিয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারপরে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন এটি নিয়েও আমার মোটামুটি ৪-৫টা ভিডিও আছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত A to Z। সবটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে আপনাদের যেটি প্রয়োজন সেটা দেখে নেবেন। মোটামুটি আমি চাচ্ছি যে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে ড্রাইভিং লাইসেন্স করুন। কারণ ৫,০০০ টাকার ভিতরে আপনারা এটা সমাধান করতে পারেন। বাটে গিয়ে কাছে গিয়ে ১৪-১৫,০০০ টাকা নষ্ট করবেন, টেনশন করবেন, প্রয়োজন নেই। আমার এতগুলো ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনারা নিজে নিজে সেটা করবেন এবং আমি আশাবাদী আপনারা পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেব। ধন্যবাদ আপনাদেরকে।